চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার সৌভাগ্য আমার খুব কমই হয়, তাই এবছর হয়েছিল। আমাকে সবাই বলছিল যে দাদা যাবে না ঠাকুর দেখতে। আমি সবাইকে একটা কথা বলতাম যে দাদা আমার যাওয়া হবে না, আর কার সাথেই বা যাবো, কী করেই বা যাবো। তা স্বস্তিকরা আসলে এসে আমাকে বললো চলো রাহুলদা ঠাকুর দেখতে। ব্যাক করবো কি করে? তুই রাত্রি 3টের মধ্যে বাড়ি ঢুকতে পারি? কোনো ক্রমেই না, 4টের আগে হবে না কিছু। শুনে নিয়েছো গাইস আমাদের গাইড দাদার বক্তব্য। তারপর দোকান বন্ধ করে রাত্রি 10:30টার সময় বাড়ি এসে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়লাম স্বস্তিকদার গাড়ি করে চন্দননগর ঠাকুর দেখতে আমার উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে চন্দননগরের লাইটিং সবারই মন কাড়ে, আর এই জায়গাটা তো একটা সেলফি পয়েন্ট হয়ে উঠেছে বলতে পারো। দারুণ লাইটিং, আর আমরা মোটামুটি অনেক প্রায় 60 থেকে 70খানা ঠাকুর আমরা দেখে নিয়েছিলাম পঞ্চমীর রাতে। আর পঞ্চমীর দিনকে এত ভিড় ছিল বলারই মতো না, প্রচুর ভিড় ছিল, গাড়ি নিয়ে বেরোনো যাওয়া যাচ্ছিল। আমরা সবাই মিলে রাত্রি 11টা থেকে পরের দিন ভোর 4:30-5টা অবধি ঠাকুর দেখেছি। সত্যি কথা এবার ঠাকুর দেখে একটা আলাদাই শান্তি পেয়েছি, খুব ভালোভাবে ঠাকুর দেখেছি। যদিও অনেকটা ভিড় ছিল কিন্তু আমরা অনেক ঠাকুর দেখেছি। আর প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুরের মুখ যেন একটা কিছু বলছিল, আর মায়ের মূর্তিগুলো এত বড় বড়, এত উঁচু, সত্যি যেন মাকে মাথা উঁচু করে দেখতে হবে। আর প্যান্ডেলের কথা তো নাই বা বললাম, প্যান্ডেল অসাধারণ। আর আমরা একটার পর একটা প্যান্ডেল দেখতে গেছিলাম। এটা কোন রেল স্টেশন? ও কাকা, হ্যালো, কেমন আছো কাকা? একটু কথা বলো কাকা। ও কাকা পেপার দিয়ে তৈরি, সরি। এটা লিচুতলা স্টেশন। এই যে আমরা লিচুতলা স্টেশনে চলে এসেছি এখন লিচু তুলতে। লিচুতলা স্টেশনে একটা লিচু গাছ নেই কেন? এই যে একটা কাকা আমাদের সাইকেল চালিয়ে যাচ্ছে। এই কাকা আবার কি করছে? চা খাবো। তোমার দোকানে এত কিছু পাওয়া যায়? এই যে একটা সময় রোজ সকালে ঘুম থেকে উঠেই আমার খুব করতে না তারা সকালবেলা খবর কাগজ আমাদের সাইকেলের ঘুম থেকে আওয়াজ শোনার জন্য প্রাণ পেতে থাকতেন। খবরের কাগজকে ভাগ করে দিয়ে এক আশ্চর্য ম্যাজিক অনেক কিছু বাড়ি বারণ লাগলো। আজকের মতো আমাদের শেষ ঠাকুর দেখা এটা নাকি রাহুলদা? হ্যাঁ, রাহুলদার এখন শরীরের অবস্থা খুব খারাপ, আর এখন পুরো এনার্জি লেভেল ডাউন নাকি। এই যে আমাদের শেষ জগদ্ধাত্রী ঠাকুর দর্শন, তোমরাও দেখো। জয় মা জগদ্ধাত্রী।